স্বামী আর দুই সন্তানকে নিয়েই ছিল তার জগৎ। ছোটবেলা থেকেই নজরকাড়া অপরূপ রূপের অধিকারী ছিলেন তিনি। হয়তো পুতুলের মতো সুন্দর ছিলেন বলেই বাবা মা শখ করে ডাকনাম রেখেছিলেন পুতুল। তার জন্ম 1945 সালের 15 আগস্ট ভারতের জলপাইগুড়িতে। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দ্রবাড়ির মেয়ে। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তার পুরো নাম ছিল খালেদা খানম পুতুল। এতক্ষণে অবশ্য সকলেই বুঝে গেছেন এই মানুষটা আর কেউই নন, বরং বাংলাদেশের অন্যতম সফল রাজনীতিবিদ ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। 1960 সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল। পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। জিয়াউর রহমান খালেদা জিয়া দম্পতির 2 সন্তান তারেক রহমান পিনু আর প্রয়াত আরাফাত রহমান কোকো। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক সেনারা তাকে ও তার 2 ছেলেকে বন্দী করে। 15 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন খালেদা জিয়া। 1981 সালের 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন। স্বামী নিহত হওয়ার আগ পর্যন্ত গৃহবধূই ছিলেন খালেদা জিয়া। 2 ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়েই সময় কাটাতেন। জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে তার উপস্থিতি ছিল না। পরে দলের নেতাকর্মীদের আহ্বানে বিপর্যস্ত ও দিশেহারা বিএনপির হাল ধরেন তিনি। নীতি ও আদর্শ অটুট থাকায় আপসীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি একটানা 32 বছর দায়িত্ব পালন করেন। 1982 সালের 2 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদোন্নতি পান। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে তিনি 1984 সালে 12 জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছর 10 মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপির দায়িত্ব নেওয়ার পরে নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দলকে ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরশাদের শাসনের বিরুদ্ধে কোন রকম সমঝোতা না করেই আপসীন আন্দোলন করে গেছেন। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপসীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। খালেদা জিয়া 1991 সালে জামাতে ইসলামী সমর্থনে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও 2001 সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। 2001 সালে ক্ষমতাসীন হবার পর থেকে খালেদা জিয়া সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে। সেই বিতর্ক থেকে তার দল ও সরকার আর বেরিয়ে আসতে পারেননি। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে। সেনা সমর্থিত 111 তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে 2007 সালের 3রা সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিনে মুক্তি পান। 2008 সালের নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপির ব্যাপক ভরাডুবি হয়। এরপর থেকে দলটি রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2010 সালের 13 সেপ্টেম্বর তিনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন। খালেদা জিয়ার অভিযোগ ছিল বল প্রয়োগে তাকে তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি ওই বাড়িটিতে 28 বছর ছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের বাড়িটি তার নামে বরাদ্দ দিয়েছিলেন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলায় দণ্ডিত হবার কারণে 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারেননি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সাল থেকে খালেদা জিয়া কারাগারে ছিলেন। 2020 সাল থেকে তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন। তবে এই জন্য নানা বিধিনিষেধ পালন করতে হয় তাকে, যার মধ্যে রয়েছে রাজনীতিতে অংশ নিতে না পারা এবং বিদেশ যেতে না পারা ইত্যাদি।